আমি বঙ্গবাসী, তাই খেতে ভালোবাসি। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এলাম খাওয়া দাওয়ার পর্বর পার্ট 2 নিয়ে। তো যেরকম তোমরা জানো, আগের ব্লগে দেখেছো দীঘায় ঘুরতে এসেছি, আর সকালবেলা বেরিয়ে গেছি সমুদ্র দেখার উদ্দেশ্যে। আর বেরোতে না বেরোতেই হোটেলের সামনে দেখলাম এই দাদা ডাব বিক্রি করছিল। আর ডাব খেতে আমরা সবাই ভালোবাসি, আমাদের পরিবারের সবাই ডাব খেতে খুব ভালোবাসে। বিশেষ করে আমার বাড়ির এই ছোট্ট মানুষটি ডাব খেতে খুব ভালোবাসে, আর সেই ডাবের ভিতরে যদি হয় শ্বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। সে প্রতিদিনই বায়না করে ডাব খাওয়ার জন্য, কারণ সে ডাব খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, যেরকম ভাবনা সেরকম কাজ, তিনজনে মিলে দাঁড়িয়ে পড়লাম এই দাদার থেকে ডাব খাওয়ার জন্য। তো সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। এখন প্রায় কিন্তু ঘড়িতে বাজে 6টা, আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খুব একটা ভিড় নেই, ফাঁকাই রয়েছে। তো আমিও ডাব খেয়ে নিলাম, জাস্ট অসাধারণ লাগছিল সকাল সকাল ডাবের জল খেতে। এরপর আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে বসলাম। আর সমুদ্রের কাছে গেছি, আর এত সুন্দর পরিবেশে একটু রিলস করব না তা কি হয়? দেখতেই পাচ্ছ দুজনে একে অপরের হাতের উপর হাত রেখে রিলস বানিয়ে নিচ্ছিলাম। এরপর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসে রইলাম, আর সত্যি খুব ভালো লাগে সমুদ্রের পাড়ে এরমভাবে বসে থাকতে। আজকে কিন্তু অনেকগুলো প্ল্যান রয়েছে। এখান থেকে কিছুক্ষণ বসে আমরা চলে যাব উদয়পুর বিচে। আর উদয়পুর বিচে খাওয়া দাওয়ার যে ভান্ডার রয়েছে, সেই খাওয়া দাওয়া গিয়ে কিন্তু করব। আর যেহেতু এটা ফুড ব্লগ, তো অবশ্যই খাওয়া দাওয়া তো থাকবেই, তার জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে। যাই হোক, কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে এরপর চলে গেলাম চা খেতে, কারণ সকালবেলা চা না খেলে আবার ভালো লাগে না। ও, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, দেখতেই পাচ্ছ গরম গরম চায়ে কীরকমভাবে আমি চুমুক দিচ্ছি। হ্যাঁ, যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে, চায়ের সঙ্গে আমরা বাঙালিরা এরকমভাবে বিস্কুট না ডুবিয়ে খেলে কিন্তু চাটা খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এরপর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম করে চলে গিয়েছিলাম উদয়পুর বিচে। আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম শোনাতে পারে, কারণ আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কিন্তু সে বলে কি তোমাদের ভিডিও দেবো না? সেটা তো হতেই পারে না। শুনলে তো কীরকম আওয়াজ করে জলকে ডাকছে, আবার ভিজাতে আসলেও বলছে কেন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যাই হোক, তো তখনও জলটা পুরোপুরি নামেনি বলে আমরা চলে গেলাম একটু ব্রেকফাস্ট করতে। আর ওই উদয়পুর বিচেই এক দাদার দোকানে আমরা চলে গেলাম। এখানকার ফেমাস যেটা ব্রেকফাস্টে প্রথম পাওয়া যায় সেটা হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্ট খেতে তো এই যে দেখতেই পাচ্ছ, দাদাটা ডিম টোস্ট গরম গরম ভেজে দিচ্ছে, আর আমরা ডিম টোস্ট খাওয়ার জন্য বসে আছি। তো এবার চলো ডিম টোস্টটা খেয়ে নিই, আর সঙ্গে নিয়েছিলাম 2 কাপ চা। এরপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এলাম একটু সমুদ্রটাকে উপভোগ করতে। বেশ মজাই লাগছিল। আর ওই যে বললাম ঘুরতে গেছি আর রিলস করব না, সেটা কি হতে পারে? দেখো, আমি রিলসের জন্য কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম সমুদ্রের জলের উপর দিয়ে। এরপর যেটা করব সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো করতেই হবে বস, খাওয়া দাওয়া না করলে কি করে হবে? আর এখানে দেখো সমুদ্রের মাছ, কাঁকড়া সমস্ত কিছুই ছিল। তা আমরা এখানে এই মাসির থেকে নিয়ে নিলাম কাঁকড়া। 50 টাকায় কাঁকড়া, মানে পার পিস 50 টাকায় এখানে তোমরা কাঁকড়া পেয়ে যাবে। এছাড়াও ছিল পমফ্লেট মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ। পমফ্লেট মাছ ছিল একটু যেটা বড় সাইজ সেটা 150 টাকা, আর যেটা একটু ছোট সাইজ সেটা 100 টাকা। আর ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছও প্রায় তোমাদের 150 টাকারও ছিল, 200 টাকারও ছিল। আর এখানে কাঁকড়াই আমরা নিয়ে নিয়েছিলাম। আর এই মাসি কি সুন্দর করে কাঁকড়া ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই কাঁকড়াটা ওখানেই রান্না করে দেবে। রান্নার জন্য আলাদা করে তোমাদের কোনো চার্জেস দিতে হবে না। তোমরা যেই কাঁকড়া বা মাছ যেটাই নিচ্ছ সেটা রান্না করার মধ্যে ওই চার্জটা ইনক্লুড থাকে। এরপর মাসি বেশ সুন্দরভাবে, দেখো প্রথমে এই চিংড়ি মাছ আমাদের নয়, আর এক দাদারা ছিলেন তাদের জন্য। তো সেই চিংড়ি মাছটা নিয়ে নিয়েছেন এবং কাঁকড়া দুটোই একসঙ্গে রান্না করছিল। আমি বেশ অবাক হয়ে গেলাম। যাই হোক, বিভিন্ন ধরনের স্পাইসি মশলা দিয়ে কিন্তু এই কাঁকড়াটা রান্না করা হয়েছিল। জাস্ট অসাধারণ লাগছিল দেখতে, মানে কালারটা তোমরা নিজেরাও দেখতে পাবে, এত সুন্দর কালার এসছিল। আর টেস্টটা
টেস্টটা জাস্ট অসাধারণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মানে সুন্দর খেতে হয়েছিল। আর একটু স্পাইসি করে না খেলে এই কাঁকড়া বলো বা এই চিংড়ি মাছ বলো খেতে কিন্তু ভালো লাগে না। তো পেঁয়াজ, আদা, রসুন বিভিন্ন রকমের মশলা দিয়ে ভালো করে রান্না করে মাসি দেখো আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল, আর খেতে অসাধারণ লাগছিল। আর সত্যি কথা বলতে আমাদের ঘরে সবাই কিন্তু কম বেশি খাদ্যরসিক, আর বিশেষ করে আমি আর আমার মেয়ে কিন্তু খুবই খাদ্যরসিক, কারণ আমাদের বিভিন্ন ধরনের খাবার টেস্ট করা বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার একটা আগ্রহ আগাগোড়াই, মানে বলতে পারো এক ধরনের মেয়ে আমার মতনই হয়েছে, মানে মার মতনই হয়েছে। যাই হোক, দেখো মাসি এখানে আমাদেরকে কাঁকড়া সার্ভ করে দিল। এইবার আমরা এই কাঁকড়াটার টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি যে কীরকম। তো এই যে কাঁকড়া নিয়ে আমরা বসে গেছি, দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই বড় সাইজের কাঁকড়া ছিল। তো ওই জন্য কাঁকড়ার দাঁড়গুলো দেখতেই পাচ্ছ কতটা বেশ মোটা মোটা। তো আমার মেয়ে এটা দেখে বলছিল, মা এই কাঁকড়াগুলো বেঁচে নেই? তো আমি বললাম, না বাবু বেঁচে নেই। তো এরপর দেখো আমি বেশ এনজয় করে কাঁকড়া খেতে শুরু করে দিয়েছি, সঙ্গে আমার বাড়ির সদস্যরাও শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তো দীঘার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট পার্টে আসছে আরও দারুণ দারুণ খাবার, সঙ্গে থেকো।